আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় আপনাকে স্বাগতম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী ধারাবাহিকভাবে পর্বে পর্বে জানা, বোঝা এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার লক্ষ্যে আল হুদা একাডেমি আয়োজন করেছে সিরাতের পাঠশালা বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা কোর্স। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখার চেষ্টা করছেন এবং শিখে যাচ্ছেন, আপনাদের প্রতি রইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা গত দুটি পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা শুনেছি। প্রথম অধ্যায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে। দ্বিতীয় পর্বটি ছিল আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করার পর পৃথিবীতে কি ঘটেছিল। যারা আমাদের পেছনের দুটি পর্ব দেখেছি, সেই আলোচনা শুনেছি, তারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছি। যারা আমাদের সেই আলোচনা এখনও দেখতে পারেনি বা সেই আলোচনা এখনও শুনতে পারেনি, তাদের প্রতি অনুরোধ রইবে আপনারা কষ্ট করে পেছনের পর্ব দুটি দেখে আসবেন, তাহলে আমরা ধারাবাহিকভাবেই সামনে এগোতে পারব। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কোর্সের ধারাবাহিক 50টি পর্বের আজকে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি ছিল। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ। এই নামটি কিভাবে এলো, কোথা থেকে এলো, এ বিষয়ে মূলত আমরা জানব। তাহলে আমরা শুরুতে জেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি ছিল, সে ব্যাপারে পবিত্র কোরআনে কি বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা অনেকেই এই আয়াতটি হয়তো শুনেছি। এখানে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ উল্লেখ করেছেন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে, এই উম্মতের উদ্দেশ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, অর্থাৎ মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আমাদের আখেরি নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ। আর এই নামটি স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এই নামটি কিভাবে রাখা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কিভাবে হলো, আসুন সে ব্যাপারে কিছুটা জেনে নেই। আমরা এই ব্যাপারটি অনেকেই জানি বা জেনেছি এবং এটি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের কিছুদিন আগেই তার পিতা ইন্তেকাল করেছিলেন। যদিও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার পরিচয় সম্পর্কে আগামী পর্বে জানব, তো আজ শুধু এতটুকু জেনে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার পিতা বেঁচে ছিলেন না, তার পিতা আগেই ইন্তেকাল করেছিলেন। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা পৃথিবীতে ছিলেন না, তখন তার দেখাশোনার দায়িত্ব পড়েছিল তার সম্মানিত দাদা আব্দুল মুত্তালিবের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব প্রাথমিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন, তার এই আদরের নাতিকে দেখাশোনা করতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পর দাদা আব্দুল মুত্তালিব খুবই খুশি হয়েছিলেন। খুশি হয়ে তার নাম রেখেছিলেন মুহাম্মদ। মুহাম্মদ নাম কেন রাখলেন? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, অর্থাৎ সবাই যার প্রশংসা করে। দাদা আব্দুল মুত্তালিব কল্পনা করেছিলেন বা কামনা করেছিলেন তার এই এতিম নাতি, তার এই আদরের নাতি একসময় পৃথিবীতে প্রশংসিত হবে, পৃথিবীর সবাই এই ছেলেটির প্রশংসা করবে এবং সে পৃথিবীতে খুব সুনাম অর্জন করবে।
এই কামনা করে এবং এই বিষয়টি কল্পনা করেই দাদা আব্দুল মুত্তালিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিলেন মুহাম্মদ। এবং আমরা দেখতে পাই পরবর্তীতে এই নামটি সার্থক হয়েছিল, অর্থাৎ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিলেন। আজও সমগ্র পৃথিবী জুড়ে তার যে পরিমাণে প্রশংসা করা হয়, তার যে পরিমাণের নাত লেখা হয়, নাত গাওয়া হয়, তার যে পরিমাণের আলোচনা করা হয়, তার যে পরিমাণের সুনাম, তার সুখ্যাতি যেভাবে পৃথিবীতে ছড়িয়ে গেছে, তা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির এমনটি ছড়ায়নি, এমনটি হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম দাদা আব্দুল মুত্তালিব যে মুহাম্মদ নাম রেখেছিলেন, এই নামটি সত্যি সার্থক হয়েছে এবং পৃথিবী জুড়ে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত হয়েছেন। আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম সম্পর্কে জানব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম ছিল আহমদ। এই নামটিও আল্লাহ তাআলা পবিত্র কালামে উল্লেখ করেছেন। যেমন সূরা আস-সাফের ৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই আয়াতে আল্লাহ তাআলা একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। সে ঘটনায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে লক্ষ্য করে বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে নবীরূপে প্রেরিত হয়েছি। আমি নবীরূপে প্রেরিত হয়ে তোমাদের কাছে দুটি বিষয় সংবাদ দিচ্ছি। একটি হলো আমার পূর্ববর্তী যে নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি যে তাওরাত পেয়েছিলেন, সেই তাওরাতকে আমি সত্যায়ন করছি। সেটি ছিল সত্য কিতাব। এবং আমি আরেকটি ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি, সেটা হলো আমার পরবর্তী যে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের মাধ্যমে, এই বাণীর মাধ্যমে দুটি বিষয় আমাদের কাছে জানিয়েছেন। একটি হলো তার পূর্ববর্তী নবী হযরত মূসা আলাইহিস সালামকে তিনি সত্যায়ন করছেন, আরেকটি হলো তার পরবর্তী নবী অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিচ্ছেন এবং তার নাম হবে আহমদ, এ কথা তিনি স্পষ্ট বলেছেন। আর এই সম্পূর্ণ ঘটনাই মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে বর্ণনা করেছেন। তাহলে পবিত্র কালামের এই আয়াত থেকে বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম ছিল আহমদ। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ এবং আহমদ দুটি নামেই ডাকতে পারবো এবং দুটি নামই তার প্রসিদ্ধ, এই দুটি নামই পবিত্র কালামে বর্ণিত হয়েছে। এখন জেনে নেব আহমদ নামের অর্থ কী। আহমদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী। যে ব্যক্তি প্রশংসা করে তাকে আহমদ বলা হয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসা করতেন, অধিক পরিমাণে জিকির, তাসবিহ ও তাহলিল পাঠ করতেন, এ কারণে তাকে আহমদ বলা হয়। এখানে একটি আমরা দারুণ মিল দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিকোণ থেকে ছিলেন আহমদ, আর এক দৃষ্টিকোণ থেকে ছিলেন মুহাম্মদ। অর্থাৎ তিনি আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতেন, এ কারণে তিনি আহমদ। আর সমগ্র পৃথিবীর মানুষ যার প্রশংসা করে, তার প্রশংসা করে, এ কারণে তিনি মুহাম্মদ। শুধু আহমদ এবং মুহাম্মদ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু উল্লেখযোগ্য এবং আলোচিত নাম ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম হচ্ছে মাহি, তার আরও একটি নাম হচ্ছে হাশির এবং তার আরও একটি নাম হচ্ছে আকিক। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নাম আছে, যেমন আবুল কাসেম। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামগুলোর অর্থ জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহি নাম ছিল, এই নামের অর্থ হচ্ছে, মাহি অর্থ হচ্ছে নির্মূলকারী। যে ব্যক্তি সব কিছু মুছে দেয় তাকে বলা হয় মাহি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কুফর এবং শিরিক মুছে দিয়েছিলেন, আরব থেকে, আরব সহ সমগ্র বিশ্ব থেকে কুফর এবং শিরিকের নাম মুছে দিয়েছিলেন। সমস্ত অগ্নি পূজা, সমস্ত মূর্তি পূজা, এ জাতীয় যত শিরক ছিল, শিরক এবং কুফরকে তিনি নির্মূল করেছেন, এ কারণে তাকে বলা হয় মাহি।
অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম হলো হাসির। হাসির মানে সমবেতকারী বা উপস্থিতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাসরের ময়দানে সবার আগে সমবেত হবেন, সবার আগে উপস্থিত হবেন, এ কারণে তাকে বলা হয় হাসির। অনুরূপভাবে তার আরও একটি নাম হচ্ছে আকিব। আকিব অর্থ সবার পেছনে আগমনকারী, যে ব্যক্তি সর্বশেষ আসে, সর্বশেষ আগমন করে, তাকে বলা হয় আকিব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং তিনি সবার শেষে পৃথিবীতে আগমন করেছেন, এ কারণে তাকে বলা হয় আকিব। আমাদের প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অনেক অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। 1,24,000 কিংবা 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। এই 2 লক্ষ বা 1,24,000 নবী রাসূলের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আর এ কারণেই সর্বশেষ আসার কারণেই তাকে বলা হয় আকিব। তাহলে আজকের পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে জানতে পারলাম। তার নাম জানলাম মুহাম্মদ, আহমদ, মাহি, হাসির এবং আকিব সম্পর্কে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক, পর্ব শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা আজকের পর্বটি মনোযোগ সহ দেখেছেন তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর পারবেন। যারা উত্তরটি পারবেন তারা অনুগ্রহ করে এই উত্তরটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? আমি আবারও বলছি, আপনাদের জন্য আজকের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।